আপনারা জানেন এই সময়টা কি চলছে? 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি। আপনারা সবাই চলে যান এখান থেকে প্রয়াগরাজে। 144 বছর পর 2025 সালে 13ই জানুয়ারি থেকে 26শে জানুয়ারি পর্যন্ত অহোভাগ্য এসেছে আমাদের, আমরা মহাকুম্ভ স্নান করতে পারবো। নিতাই গৌর হরি বল। কেউ শুনেছেন? গরুর পাখি ইন্দ্রের কাছ থেকে ইন্দ্রকে যুদ্ধে হারিয়ে মায়ের দাসিত্ব মুক্তির জন্য অমৃতের কলসি এনেছিল মর্তধামে। অমৃতের কলসি আনার জন্য সৎমা তার মাকে দাসীবৃত্তি থেকে মুক্তি দেয়। কদ্রুর দাসী হয়েছিল বিনতা মা। বিনতানন্দন গরুর মাকে দাসীবৃত্তি থেকে মুক্তি দিল। কিন্তু যখন সাপেরা অমৃত পাওয়ার জন্য এলো, গরুর চিন্তা করলো কদ্রুনন্দন সর্পকুল যদি অমৃত পায়, সাপেরা যদি অমৃত খায় আর অমর হয়, তাহলে বিষ ঢেলে পৃথিবীটা শেষ করে দেবে। তাই অমৃতটাকে সাপেদের হাত থেকে বাঁচাতে হবে। গরুর পাখি বলে, ভাই তোদের জন্যই আমি অমৃত এনেছি। সর্পকুলকে বলছে, ওরে ভাই শুদ্ধ হয়ে অমৃত পেতে হয়, যা স্নান করে আয়। স্নান করে যখন সাপেরা ফিরে আসছে তা করতে, এদিকে গরুর পাখি ইন্দ্রপুত্র জয়ন্তকে ডেকে অমৃতের কলসিটা স্বর্গে নিয়ে চলে যেতে বলল। সাপ মরল, লাঠিও ভাঙলো না। কাজ দেখুন, এই যে অমৃতের কলসিটা ইন্দ্রপুত্র জয়ন্ত মর্তধাম থেকে, মানে পৃথিবী থেকে নিয়ে গেল স্বর্গে। এই নিয়ে যাবার আগে 4টি জায়গায় অমৃতের কলসিটি নামিয়ে ইন্দ্রপুত্র অদৃশ্যমান জয়ন্ত বিশ্রাম নিয়েছিল। সেই 4টি জায়গা হলো নাসিক, উজ্জয়িনী, প্রয়াগরাজ আর হরিদ্বার। অমৃতের কলসি নামানো হয়েছিল বলে এখনো পূর্ণ তিথিতে, পূর্ণ লগ্নে লক্ষ লক্ষ নয়, কোটি কোটি, এবছর তো 40 থেকে 60 কোটি ভক্তের আয়োজন প্রয়াগরাজে মহাকুম্ভে। অর্ধকুম্ভ হয় 6 বছরে, হরি বল। আর 12 বছরে হয় কুম্ভ মেলা, আর 144 বছর পর হয় মহাকুম্ভ মেলা। চিন্তা করুন, এর আগে কত বছর আগে হয়েছিল? 144 বছর পর প্রয়াগরাজে গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গমে একবার এই কটা দিনের মধ্যে কেউ যদি গিয়ে স্নান করতে পারে, কোটি কোটি ভক্ত যাচ্ছে। ভক্তরা পরে স্নান করে, আগে সাধুরা স্নান করে। সাধুদের মর্যাদা, এটা সাধুদের মাটি। সাধুদের স্নান করার পর গৃহীরা স্নান করে। 6টি স্নান আছে উল্লেখযোগ্য শাহী স্নান। মকর সংক্রান্তিতে একটা, পৌষ পূর্ণিমাতে একটা, বসন্ত পঞ্চমী সরস্বতী পুজোর দিন একটা, হরি বল। এরপর মাঘী পূর্ণিমায় একটা, আর শেষ হবে একবারে শিবরাত্রির দিনে। সেই শিব পার্বতীর বিবাহের দিন, সেই শিবরাত্রির দিনে হবে শেষ স্নান। 6টি স্নান একদম শাহী স্নান। তার মধ্যে যে কোনো দিনই স্নান করতে পারেন আপনারা। আমি তো যাবার জন্য সব ঠিকঠাক করেছি। যদি আপনাদের আশীর্বাদ মাথায় থাকে, প্রভুর কৃপা হয়, যাত্রা হবে। বাকি তো সব প্রভুর ইচ্ছা। তাহলে কত ভাগ্যবান আমরা। আগের বছর রামলালাকে বসিয়েছি অযোধ্যার আসনে, আর এই বছর মহাকুম্ভে স্নান করার সৌভাগ্যটাও পেয়ে গেলাম 144 বছর পরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। রাধে। সাধুদের মর্যাদা। পুলিশ প্রশাসন আছে আমাদের এ দেশের মঙ্গলের জন্য, আর সাধু আছে বিশ্বের কল্যাণের জন্য। নিতাই গৌর হরি বল। জানেন, আপনি যদি সাধু মতো দেখতে কাউকে একটু সেবা করেন, সাধুর ওই যে পোশাকটাকে আপনি শ্রদ্ধা করলেন, এর জন্য আপনার পুণ্য তোলা থাকবে।
আর সে যদি ভেগধারী হয়, যাকে সাধু বলে আপনি প্রণাম করলেন, আপনার কোনো ক্ষতি নাই, সে পাপের ফল পাবে। আপনি তো সাধু জ্ঞানে পূজা করেছেন, আমার ভগবানের বিচারে আপনার পুণ্য সঞ্চয় হলো। 10 জনের মধ্যে যদি 9 জন সাধু নাই হয়, ক্ষতি কিছু নাই। একটা সাধুর চরণ পেলেও, একজন সদাচারীর চরণ ছুঁতে পারলেও জীবন ধন্য হয়। হরিবল হরিবল। ভগবান নারদ মুনির চরণ ধোয়াচ্ছেন। ভগবান জানে নারদের মূল্য, আর আমরা বলে ফেলি নারদ শুধু ঝগড়া লাগায়। আমি কলকাতায় এক ধনির বাড়িতে কীর্তনে গিয়েছিলাম। আমি জীবনে কোনোদিন ভুলবো না বাবা, এমন কিছু ঘটনা ঘটে থাকে জীবনে কোনোদিন ভোলা যায় না, ভোলার নয়। পরপর দুদিনে দুটো ঘটনা ঘটেছিল, আমার চোখ খুলে দিয়েছে। আপনাদেরকেও বলছি এই প্রসঙ্গেই। এক ধনির বাড়িতে আমি কীর্তনে গিয়েছিলাম। অনেকগুলো মিলের মালিক, বাড়ির ছাদটা দেখতে গেলে ঘাত তুলতে হয়, এমনি করতে হয়। 18টা ম্যানেজার, দারুণ ব্যবস্থা, থাকার ব্যবস্থা, খাবার ব্যবস্থা, সুন্দর ব্যবস্থা। তবে ওখানে আবার পাতে আপনাদেরকে বৈষ্ণব ভেবে, ভক্ত ভেবে সেবা দেবে না। 32 রকমের খাবার লাগানো আছে, আপনাকে প্লেট নিতে হবে আর তুলে তুলে নিয়ে খেতে হবে, বুফে সিস্টেম। হরি বল। গান গাইলাম, সেবাও করলাম, কারণ নিরামিষ প্রসাদের ব্যবস্থা ছিল, ওটাও প্রসাদই ছিল। তা বিশ্বাস করুন মা, আমি ভাবছিলাম যে বাড়িতে কীর্তন করতে এলাম সে বাড়ির লোক কোথায়। আমাদের তো ইচ্ছা হয়, কিন্তু বড় দুঃখ পেলাম। 18 জন ম্যানেজারকে দেখলাম, কিন্তু পরিবারের কাউকে দেখতেই পেলাম না। যাদের অনুষ্ঠান তারা কেউ নাই। গাড়িতে চলে যাচ্ছি, খুব দুঃখ পেলাম। দক্ষিণা দিল, গাড়িতে উঠে চলে এলাম। পরের দিন ফোন করে আমাকে বললেন সেই ভদ্রলোক যার বাড়ির অনুষ্ঠান, আপনার কোনো অসুবিধা হয়নি তো? আসলে আমরা একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম, আমরা যেতে পারিনি। আমি কিচ্ছু উত্তর দিলাম না, কারণ আমার দুঃখের জায়গাটা তো তাকে বলতে পারবো না। ঠিক তারপরের দিনেই কীর্তনে গিয়ে ঝাড়খণ্ডে এক মা, দুপালা কীর্তন ছিল। প্রথম দিন কীর্তনের পর দ্বিতীয় দিন আমাকে বলল, বাবা কাল তোমার কীর্তন শুনেছি, তুমি আমার সন্তানের মতো। তোমাকে মোবাইলে দেখেছি, টিভিতে দেখেছি, তুমি আমাদের গ্রামে এসেছো। আমার অনেক সাধ বাবা, তুমি যদি আমার ঘরে একটু কিছু সেবা করো। আমি বললাম, একটু কিছু সেবা কেন মা, আমি দুপুরের সেবা আপনার বাড়িতে করব। মা খুব আনন্দ পেল। তা দক্ষিণী মা শাকন্য যেতটুকু আয়োজন করতে পেরেছিল, আমি প্রত্যেকটা অন্নের দানা মুখে নিয়ে ওই কথাটা স্মরণ করে কাঁদছিলাম। আমরা অতি নগণ্য, অতি সাধারণ, তবু আমরাও কিন্তু ভালোবাসার কাঙ্গাল। তাহলে চিন্তা করুন তো, হরি বল, চিন্তা করুন তো, যিনি জগৎ সংসারের মালিক, তার কোনো কিছুর অভাব নাই, তবুও সে আশা পথে নয়ন দিয়ে বসে থাকে যে সারা দিন পরে আমাকে স্মরণ করে কে আমাকে মনে রেখেছে, কে আমাকে কিছু তুলে দিচ্ছে। বাবা যদি বাজার থেকে ঘরে আসে, ছেলে বলবে, বাবা এক প্যাকেট বিস্কুট এনো। বাবা বিস্কুট এনে ছেলের হাতে দিল, ছেলে জানলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। বাবা বলছে, ও খোকা খেতে ভালো? বলে, খুব ভালো। আমাকে একটা দে না। আমার বিস্কুট দেব না। বাবা বিস্কুট এনে দিল, ছেলে বাবাকে দিচ্ছে না। আপনারা একবার বলুন তো, মা একবার বলুন,
যে বাবা 10 টাকার বিস্কুট ছেলে কিনে দিতে পারে সে বাবা পারে না 50 টাকায় বাজারে বসে বিস্কুট খেতে? কিন্তু সংসারে যারা বাবা হয়েছেন তারা নিশ্চয়ই জানে যে 10 টাকা কেন, 50 টাকা কেন, 100 টাকা দিয়ে বিস্কুট কিনে খাওয়া, আর ছেলে যদি খেতে খেতে ওই অর্ধেকটা ভেঙেও তুলে দেয়, সেই অর্ধেকটা নিয়ে খাওয়া, দুটো কি কখনো এক হয়? জগৎ সংসারের পিতার কাছে ওই ভাঙা বিস্কুটটা প্রিয়, 100 টাকার ব্র্যান্ডেড বিস্কুট নয়। তাহলে চিন্তা করুন তো, শ্রীনান্ত বিশ্বে অমৃতস্য পুত্রাহা, আমরা যদি অমৃতের সন্তান হই, তিনি যদি অমৃতময় হন, তিনি যদি জগৎ পিতা হন, তার তো অভাব নাই। কিন্তু তবুও যদি সারা দিনে একবার আমরা সামান্য কিছুই তার উদ্দেশ্যে নিবেদন করে তাকে স্মরণ করে অন্তত দুটো যদি মুখে তুলে নিই, সে কতটা সন্তুষ্ট হয়। প্রার্থনা করার সুযোগ নাই, এই জায়গার থেকে আর ভালো কোনো জায়গা নাই। আজকে যখন পেয়েছেন হাত জোর করে প্রার্থনাটা করে নিন। হরি বল। অজ্ঞান অন্ধকার যদি না সরে, কারোর সজ্ঞানের উদয় হবে না। তাই ভগবানকে আজকে সবাই মিলে আমরা প্রার্থনা করব যেন আমাদের হৃদয়ে সৎজ্ঞানের আলো উদয় হয়। একটু হাত জোর করবেন সবাই, আর আমার সঙ্গে একটু যারা জানেন তারা বলবেন প্রার্থনার গান। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুছায়। মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। ছেলে যদি পুকুরের জলে ডুবে যায়, পাড়ার লোক দেখতে পেলে বলে কি, কার ছেলে গো, এই ডুবে মরলো, ওকে কেউ বাঁচাও। কিন্তু যে ছেলেটা ডুবে যাচ্ছে তার বাবা যদি দেখতে পায়, বাবা কি বলবে, কে আছো বাঁচাও? বাবা যদি দেখে ছেলে ডুবে যাচ্ছে, বাবা যদি নিজে সাঁতার নাও জানে, কিছু না ভেবে বাবার আগে ঝাঁপাবে। এই জগৎ সংসারে আপন সেজে যারা বসে আছে, মনে রাখবেন মা, অনিত্য সংসারের নিত্য ছাড়া কেউ পরম আপন হতে পারে না। স্বার্থের সংসার, স্বার্থে লাগলে সবাই আসল রূপটা দেখিয়ে দেবে। ওই জন্য সবাই বলুন, প্রার্থনা করুন যে ছেলে ডুবে গেলে যেমন বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে না আমার এই অশান্তি, আমার এই যন্ত্রণা, যদিও জানি আমি এসবের দায়ী আমি, কিন্তু আমি যদি ডুবে মরি তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে হে মাধব? প্রভু বিশ্ব বিপদ হন্তা, এসে দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে শোন মর্ত বাসনা ঘুচায়ে। মলিন হৃদয় গৌর হরি। তুমি নির্মল করো মঙ্গল করে, ওগো দয়াময়, ওগো কৃপাময়, ওগো কৃপাময়। নারদের চরণ দোয়াচ্ছে ভগবান,
কারণ নারদ সর্বদা তার নাম গায়। চরণ সেবা করলেন আর বললেন, আপনি তো বৈষ্ণব, আশীর্বাদ করুন যেন আমার দ্বারকার মঙ্গল হয়। হরি বল। নারদ মুনি বললেন, প্রভু জগৎ কাঁদে যার জন্য, সে আবার কাঁদে কার জন্য? তুমি চোখের জল অন্য সবার কাছে লুকাতে পারো, আমার কাছে লুকাতে পারবে না। আমি জানি শুদ্ধ ভক্তরা তোমাকে ভক্তিতে যেমন করে ডাকে, চোখের জল ফেলে, তুমিও ভক্তকে স্মরণ করে লুকিয়ে লুকিয়ে কাঁদো। ভক্তকে শ্রেষ্ঠ জায়গা দাও। তোমার কৃপা পাবার জন্য অপেক্ষা করছে ভক্ত কে? হ্যাঁ, ভগবান যে যজ্ঞ করবে, যজ্ঞের নাম প্রভাস যজ্ঞ। এই প্রভাস নামটা কি জানেন? প্রভাস নামটা হচ্ছে একটি নদীর নাম। সমুদ্রং পশ্চিমং গত্রা সরস্বতীতি সঙ্গমম আরাধৌত দেবী কান্তে বাকুস্বতী। হিরণ্য, কপিলা আর সরস্বতী, এই তিনটে নদী একত্রিত হয়ে সমুদ্রে মিশেছে প্রভাস নদী নাম ধরে। নিতাই গৌর হরি হরি বল। সেই প্রভাস তীর্থে বাস করত সুতপা মুনি, তার পুত্র চিত্রাঙ্গদ এবং তার স্ত্রী মা সুরুচি। একটি মাত্র সন্তান, সেই সন্তানও বেশি দিন রইল না। জন্মদিনের দিনে মা পায়েস বসিয়েছে, বাবা যজ্ঞ করছে মঙ্গলের জন্য ছেলের, আর এদিকে ছেলে খেলতে খেলতে তৃষ্ণার্ত হয়ে ওই প্রভাস নদীতে জল পান করতে গিয়ে জন্মের মতো জলের তলে তলিয়ে গেল। জন্মদিনের দিনে ছেলে জলের তলায় তলিয়ে গেল। সকাল গেল, দুপুর হলো, দুপুর গেল, সন্ধে হলো, ছেলে আর ঘরে আসে না। ছেলেকে খুঁজতে বেরিয়ে যখন ছেলের মৃত্যুর কথাটা জানতে পারলো মা বাবার কাছে আর কিচ্ছু রইল না জগতে, সর্বশান্ত হলো। জগতে সব থেকে যন্ত্রণার হচ্ছে সন্তান শোক। মা বাবা বেঁচে থাকতে যদি সন্তান মারা যায়, এ দুঃখের তুল্য দুঃখ জগৎ সংসারে দ্বিতীয় কিছু নাই। মাগো, প্রভাস নদীর জলে নেমে মা শাড়ির আঁচলটা পেতেছে। শাড়ির আঁচলটা পেতে বলছে, মায়ের কোল খালি করে তুই কি পেলি রে, ফিরিয়ে দে বাবা। কি যন্ত্রণার হতে পারে সন্তান শোক। যখন দ্বিতীয় করোনা আসে, দ্বিতীয় করোনা সেকেন্ড ওয়েভ আসে না, 20 সালে প্রথম এসেছিল, 21 সালে ঘটনা আমি বলছি। এক মায়ের সন্তান চলে যায়, সে বছর শ্রাদ্ধ পর্যন্ত করতে পারেনি ভালো করে। বাৎসরিকে আমাকে কীর্তনের জন্য ডেকেছিল পশ্চিম বর্ধমান জেলার বহুলা গ্রামে। আমি যখন বাড়িতে গিয়ে দাঁড়ালাম, আমাকে বাবা বলে বুকটা জড়িয়ে ধরলো ওই মা, আর বুকটা জড়িয়ে ধরে আমাকে বলল, বাবা তুমি দেখতে আমার ছোট খোকার মতো। আমি যতবার তার ছেলের কথা জিজ্ঞাসা করছি, আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে বলতে কিছু না হলেও 4 বার মাথা ঘুরে মা পড়ে গেল।
1 বছর হয়ে গেছে। যতবার ছেলের কথা বলতে যাচ্ছে মাথা ঘুরে পড়ে যাচ্ছে। মায়ের কি যন্ত্রণা হচ্ছে চিন্তা করুন। আজ অনেকগুলো বছর পেরিয়ে গেছে, 2025 চলছে, সেই মায়ের সঙ্গে এখনো আমার যোগাযোগ আছে। তা সেই মা এত ধনী পরিবারের বৌমা হয়েও সেই মা কাঙালিনীর মতো এখনো থাকে। চিন্তা করতে পারেন সন্তান কি ধন। ওই জন্য বলে ময়দা বলে রুটি বলো ভাতের সম নয়, মাসি বলো পিসি বলো মায়ের সম নয়, ভাই বলো বন্ধু বলো ভগ্নি কাঁদে 3 দিন, মা জননী কাঁদে মা বাঁচে যতদিন, মা যদি মরেও যায় শ্মশানে হার থাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে মা বাঁচা রইলি কোথা, মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। যে ছেলেটা মারা যায় জানবেন সে কারোর বন্ধু, কারোর ভাই, কারোর আত্মীয়, এমনকি কারোর স্বামী। কিন্তু যে ছেলেটা মারা যাচ্ছে জানবেন সেই ছেলেটা তার নিজের মায়ের দেহের অংশ। মা আলাদা বস্তু। আজকে মা আঁচল পেতেছে কিন্তু ছেলেকে ফিরিয়ে দিতে পারল না প্রভাস নদী। তাই মায়ের অভিশাপ পড়লো প্রভাস নদীর জলে, মুনির অভিশাপ পড়লো মানে বাবার অভিশাপ পড়লো প্রভাস নদীর জলে। সেইখানে মুনি তারে দিলায় অভিশাপ, দিলায় অভিশাপ, পতিত হইয়া থাকিস হয়ে এই ধরাই বাস, এই ধরা কুকুরে তোর নিরে মূত্র যে তজিবে, কোন নর তব বাড়ি স্পর্শ না করিবে। পবিত্র ছিল বাবা, বুঝতে পারছেন? চাঁদ যেখানে যে জলে স্নান করে নিজের ক্ষয়রোগ থেকে মুক্ত হয়, গুরুর অভিশাপে আকাশের চন্দ্রদেব ক্ষয়রোগে পড়েছিল, ওই জলে স্নান করে ক্ষয়রোগ থেকে অমাবস্যায় চাঁদ মারা না গিয়ে 1 কলা করে প্রতিদিন ক্ষয় হতে হতে অমাবস্যায় মৃত্যু হওয়ার কথা ছিল, কিন্তু ওই জলের স্পর্শে চাঁদ আবার নিজের জ্যোতি ফিরে পেতে শুরু করেছিল, আবার প্রতিপদে পড়েছিল। হরি বল। আবার 1 কলা করে দেহ পেয়ে পূর্ণিমা হয়েছিল। চাঁদকে ক্ষণিকের জন্য শিব জায়গা দিয়েছিল জটায়, তাই শিবের জটায় 1 কলা প্রতিরূপ চাঁদ, আর আকাশে 15 কলা চাঁদ নিয়ে চাঁদের 16 কলা পূর্ণ। সেই জল অভিশাপে নরক কুণ্ড হয়ে গেল। কুকুরে এসে প্রস্রাব করবে তোর জলে, অভিশাপ পড়ল প্রভাস নদীর জলে। এত বড় অভিশাপ যখন পড়েছে প্রভাস নদী, সুতপা মুনির কাছে হাত জোর করে যেন বলছে, আপনার সন্তান যদি আমার জলে ডুবে মারা যায় কি আমার দোষ? এটা তো আমার দোষ নয়। আমি বয়ে যাচ্ছি, আমার জলে কেউ যদি ডুবে মরে কি আমার দোষ? আপনি এত বড় অভিশাপ দিয়ে দিলেন, আমি নরক কুণ্ড হয়ে থাকবো, আর আমার জল কোনো দেবতার পূজায় লাগবে না। কুকুরে এসে আমার জলে মূত্র বিসর্জন করবে, এই আপনি অভিশাপ দিলেন, অভিশাপ ফিরিয়ে নেন। সুতপা মুনি বললেন, অভিশাপ ফিরিয়ে নেওয়া যায় না বাবা, তবে আমি আশীর্বাদ তোকে দিতে চাই, আশীর্বাদ দিতে পারি। বল তোর কি চাই? বলে, আশীর্বাদ যদি দিতে চান এই আশীর্বাদ করুন যেন আমাকে পবিত্র করার জন্য জগতে সর্বশ্রেষ্ঠ ধন যেন ভগবান আমার কাছে আসে, আমি যেন কৃষ্ণ কৃপা পেতে পারি।
হে মুনি কৃষ্ণ কৃপা পেতে পারি। আশীর্বাদ করি তোকে উদ্ধার দিতে ভগবান শ্রীকৃষ্ণ করবেন প্রভাস যজ্ঞ। ভগবানের যজ্ঞে ভক্ত ভগবানের যুগল হবে। তুই একা উদ্ধার পাবি না, সারা জীবন ভগবানকে ভালোবেসে যারা কেঁদেছে সেই ব্রজবাসীরা কৃষ্ণ পাবে। আর প্রভাস যজ্ঞ সম্পূর্ণ হলে যজ্ঞের ছাই, যজ্ঞের ভস্য, সেগুলো যখন তোর জলে পড়বে ভক্ত ভগবানের যুগল হবে। সেদিন সকলে জ্বালা জুড়াইবে, জুড়াইবে। যেদিন পতিতে পাবন যজ্ঞ করবে, সকলে জ্বালা জুড়াইবে। মুনি কহে প্রভাস তুমি শুনো বচন, মুনি কহে প্রভাস তুমি শুনো বচন। ভগবান কৃষ্ণ হয়ে ধরাতে যখন, ভগবান কৃষ্ণ হয়ে ধরাতে যখন তব তীরে আসে কৃষ্ণ প্রভাস যজ্ঞ আরম্ভিবে। তব তীরে আসে কৃষ্ণ যজ্ঞ আরম্ভিবে। তীরে আসে কৃষ্ণ যজ্ঞ আরম্ভিবে। সেই যজ্ঞ অন্তে তব দুঃখ মোচন হইবে। যজ্ঞ অন্তে তব দুঃখ মোচন হইবে। যজ্ঞ অঙ্গে তব দুঃখ মোচন হইবে। পতিত প্রভাস মুক্তি পাবে, প্রতিটি প্রভাস মুক্তি পাবে। পতিত পাবন যজ্ঞ করলে পতিত প্রভাস মুক্তি পাবে। পাবন যজ্ঞ সবাই হরি 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 বলবে, প্রতিটি প্রভাস মুক্ত করলে হরি 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 বলবে। প্রতিটি পাবন যজ্ঞ করলে হরি 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 বলবে। প্রতিটি পাবন যজ্ঞ করলে হরি 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 বলবে। প্রতিটি পাবন যজ্ঞ করলে প্রতিটি প্রভাস মুক্তি পাবে। যজ্ঞ অন্তে তব দুঃখ মোচন হইবে। প্রভু তোমার অপেক্ষায় বৃন্দাবনের ভক্তরা কাঁদছে, প্রভাস নদী তোমার কৃপা পাবার জন্য কাঁদছে। তুমি যজ্ঞ করো যজ্ঞেশ্বর, যজ্ঞ কর যজ্ঞেশ্বর। ভক্ত বাঞ্ছা পূর্ণ করো যজ্ঞ করো যজ্ঞেশ্বর। তুমি ভক্ত বাঞ্ছা পূর্ণ কর যজ্ঞ কর যজ্ঞেশ্বর। নারদ তুমি এসেছো আমার দরজায়, তুমি এসেছো আমার দ্বারে, আমার অহৌভাগ্য সৌভাগ্য। তুমি বলছো আমাকে যজ্ঞ করতে, আমি কি যজ্ঞ করব হে নারদ মুনি? বলে ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করিল। দান ব্রত যজ্ঞ করো এবে রাজন, দানিবদ্ধ যজ্ঞ করো এবে রাজন। দানিবদ্ধ যজ্ঞ করো এবে ও হে রাজন। শোনো বলি ও হে রাজন ত্রিভুবনে নিমন্ত্রণ, বলি ও হে রাজন ত্রিভুবন নিমন্ত্রণ। সবারে করিতে হবে রাজা হবে। সবারে করিতে হবে ও হে রাজা হে। তাহলে ভগবানের যজ্ঞের তিনটি শর্ত। ভগবান কি যজ্ঞ করবে, নামটা কি বললাম, কি যজ্ঞ মা? দেখি কার মনে আছে। প্রভাস, প্রভাস তীর্থের নামটা কেন জানেন তো? প্রভা মানে জ্যোতি, যুক্ত আস। চাঁদ স্নান করে জ্যোতি পেয়েছিল, তাই প্রভাস। জ্যোতি যুক্ত আস, প্রভা মানে জ্যোতি যুক্ত আস, প্রভাস তীর্থ ভগবান করবেন সেই প্রভাস যজ্ঞ না দে। তাহলে যজ্ঞের তিনটি শর্ত ভগবানের। এক হলো ত্রিভুবনের সব ভক্তকে ডাকতে হবে। দুই হলো যে যা চাইবে ভগবানের দরজায় এসে ভগবানকে তাই দিতে হবে। ভগবানের তোর অভাব নাই, যে যা চাইবে তাই দেবে। আর তৃতীয় শর্ত, যদি ভগবানের না থাকে ভগবানকে ভিক্ষা করেও দিতে হবে, ভগবানকেও ভিক্ষার আঁচল পাততে হবে। হরি বল। যোগ্য সাঙ্গ হতে যাবে যে জনা যা দান চাইবে, তুমি দান করিবে হাসি মুখে। প্রভু তুমি দান করিবে হাসি মুখে। যোগ্য সঙ্গ হবে রবে যে দোনা যে দান চাইবে, তুমি
সর্বশেষ ধন দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগি খাবে, তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগি খাবে। একবার যজ্ঞ করো যজ্ঞেশ্বর, তুমি যজ্ঞ করো যজ্ঞেশ্বর, ভক্ত বাঞ্ছা পূর্ণ করো, যজ্ঞ করো যজ্ঞেশ্বর, ভক্ত বাঞ্ছা পূর্ণ করো। কৃপাময়ী হরি নাম ধরো, হরি করো ওই হরি নাম ধরো, ভক্ত বাঞ্ছা পূর্ণ করো, ওই হরি নাম ধরো। ভক্ত বাঞ্ছা পূর্ণ করো। তুমি যজ্ঞ করো যজ্ঞেশ্বর, তুমি দান করিবে হাসি মুখে, তুমি দান করিবে হাসি মুখে। হরি বল। ভগবান দ্বারকার রাজা, দ্বারকার সবাই ঐশ্বর্যে মত্ত। ভগবানও চিন্তা করলেন যে ভক্ত যে কি জিনিস, আমি এই যজ্ঞে সবাইকে দেখাবো। রাধে রাধে, বুঝতে পারছেন তো? ভক্ত ভগবানের মিলন ওটা হচ্ছে আসল উদ্দেশ্য ভগবানের। ভগবান দ্বারকার রাজা হলেও ভগবান চাই যে বৃন্দাবনের ভক্তরা শ্রেষ্ঠ আসন পাক এই যজ্ঞে। আপনারা কার দলে গো, দ্বারকার না বৃন্দাবনের? একবার দেখি। যারা যারা দ্বারকার দলে, মানে দ্বারকার রাজা তো কৃষ্ণ, আর বৃন্দাবনে তো গোপাল। তা যারা যারা দ্বারকার দলে তারা একবার হাত তুলুন। এত শীত পড়েছে মা, যাদের দূরে দূরে বাড়ি তারা মনে মনে চিন্তা করছে, হাই রে, যা ঠান্ডা পড়েছে, কি করে বসে থাকি। রাধে রাধে। তারপর আবার বাড়ি ফিরতে হবে। তা যাদের জ্বালা আছে মা, তারা এখান থেকে চলে যাবে জ্বালার সংসারে। রাধে রাধে, হরি বল। পকেটে যতক্ষণ টাকা থাকে জানেন তো, ততক্ষণ বেশ পকেটটা চুলকাই। রাধে রাধে। ফুচকা খাবো, চটপটি খাবো, আর পকেট শেষ, পকেট ফাঁকা, পকেট শেষ, জ্বালাও শেষ। রাধে রাধে। তা যতক্ষণ আমরা সংসারে আছি মা, সংসারের জ্বালা পিঁপড়ে আমাদেরকে কামড়াবে। যতই ভগবানের নামের স্থানটা আনন্দের হোক না কেন, এখানে থাকা যাবে না, কিচ্ছু করার নাই। কিন্তু আপনারা যারা বাধ্য নন, মানে দূরে যাবার ব্যাপারও নাই, আপনারা যাদের ঠান্ডাও লাগছে না, তারা একটু হাতগুলো বের করে দিন না। রাধে রাধে। হ্যাঁ, হরি বল। হাত বের করে বলুন। ও, আপনারা দ্বারকার দলে হাত তুলবেন না, বেশ। এবার যারা যারা বৃন্দাবনের দলে তারা একবার হাত তুলুন দেখি। বাহ, হ্যাঁ, যেদিকে দল ভারী সেদিকে হরি। ভালো। বৃন্দাবনে সবাই দ্বারকার লোক নাই। আচ্ছা আমি বলি, বৃন্দাবন মানে ভক্তি মহারানী কৃপা, আর দ্বারকা মানে লক্ষ্মী মহারানী কৃপা। একবার সহজ করে বলছি, লক্ষ্মী মহারানী কি দেয় বলুন তো? যারা যারা লক্ষ্মীর দলের আছেন তারা একবার হাত তুলুন তো। যারা লক্ষ্মীর দলের, বা অনেকে হাত তুলে দিয়েছে, হ্যাঁ হাত তুলবে না? রাধে রাধে। মনে মনে করছে লক্ষ্মী